সামনে আসছে একটা ল্যাব্রাডর, ওকে একটু আদর করতে হবে। রকি 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 এত রোগা হয়ে গেছে কি করে? হ্যাঁ হ্যাঁ, চেহারাটা খারাপ হয়ে গেছে, ওকে তো আমি আগেও দেখি। হ্যাঁ ওহো, খুব রোগা হয়ে গেছে, বেশি হাঁটাবেন না, চেহারাটা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কত বয়স হচ্ছে রকির? 4 বছর? আমার জন্য 3 বছর চলছে। কি 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 আমি আদর করব আমি করব তো, আমার বাড়িতেও আছে তো, আমি তো জানি, আমি এদের নিয়েই থাকি। হ্যাঁ হ্যাঁ, আমার দুজনের মুখ ছোট হয়ে গেছে, আমি বেরিয়েছি যে। সোনাটা যাও যাও যাও, সুস্থ থাকো, ভালো থাকো, যাও। আর বন্ধুরা, আমি এরকম রাস্তায় ডগি পেলে খুব আদর করি। ওর নাম রকি। আমি রাস্তায় যত দেখি এরকম ল্যাব্রাডর, আমার কাছে আসবেই। এ থাকে হচ্ছে আমার ঠিক পিছনের রাস্তাটায়, আর আমার আগের রাস্তাটাতেও থাকে, দুজন আছে। রাস্তা দিয়ে বেরোলে কখনো দিক দিয়ে গেলে ওদের সাথে দেখা হয়, আমি প্রচুর আদর করি। আমাকে পুরো চিনে গেছে, চেহারাটা খারাপ হয়ে গেছে বাচ্চাটার। অনেক দিন পর শুরু করে দিলাম মর্নিং ওয়াক, কারণ শরীরের আমার অনেক রকম প্রবলেম হচ্ছে। ডাক্তারও বলছে মর্নিং ওয়াক করতে, মর্নিং ওয়াক করতেই হবে। চলে আসলাম মেন রোডে, এটা বাস রুট, হসপিটাল রুট। তো পুরো কুয়াশা একদম চারিদিকে, বুঝতে পারছো? দেখো এই যে রেল লাইনটা, আমাদের কারখানা থেকে, রেল ইঞ্জিন কারখানা থেকে যেখান থেকে বগিগুলো বেরোয় এখানে যায় টেস্টিং করে। পুরো কুয়াশা ঢেকে আছে, অদ্ভুত সুন্দর একটা পরিবেশ, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার থেকে রোজই শেয়ার করব। স্কুলের সামনে গার্ডেনটা বেশ সুন্দর করেছে, দেখো ভালো লাগছে দেখতে, বেশ অনেক ইমপ্রুভমেন্ট, আগে তো এরকম ছিল না। কুয়াশা, বুঝতে পারছো মাঠটার মধ্যে? দেখো পুরো কুয়াশা। 6টা কিন্তু বেজে গেছে, আমি কতটা হেঁটে আসলাম, পুরো কুয়াশা দিকটা। দেখো চিত্তরঞ্জনের কোয়ার্টার কত ডাউন দেখেছো, আর জমি দেখো কতটা বাগানের। দেখো তার কাটা দেওয়া হয় পাশে, কি বিশাল জমি। ফার্স্ট কোয়ার্টারে না স্ট্রিটে প্রচুর বড় জমি থাকে। আমি অনেক দূর চলে এসেছি। এটা হচ্ছে বোটিং ক্লাব, অন্য একদিন যাব বোটিং ক্লাবে। আমার চ্যানেলে বোটিং ক্লাব রয়েছে, এটা হচ্ছে বোটিং ক্লাব। এই যে যতদূর দেখছো এটা হচ্ছে বোটিং ক্লাব। ড্যাম রয়েছে, ড্যামটা একটু একটু দেখতে পাচ্ছ হয়তো, ভেতরে কচুরিপানায় ভরে গেছে। এখানে যাচ্ছি, এখানে একটা বজরংবলী মন্দির রয়েছে, বিখ্যাত ধোপাবাড়ি কালী মন্দির, জাগ্রত খুব প্রতিমা। তো ওই দিক দিয়ে যাচ্ছি, এসছি যখন বজরংবলী মন্দির হয়ে যাব। দেখো কত লোক থাকে, আসলে এই ক্লাবটা মেনটেন করতে হয় তো, এই জন্য এরকম ঘর করে নিয়েছে, এখানে থাকে। চিত্তরঞ্জন শহরে চারিদিকে ড্যাম, কিন্তু জঙ্গল হয়ে আছে। এই জঙ্গলটা পরিষ্কার করলে এখানটাতেও ড্যাম থাকবে। রাস্তাটা কি সুন্দর, দারুণ লাগছে। দেখো দুদিকে গাছ, পুরো ভর্তি কুল গাছ। মোড়ে পাড়ে ছোটোবেলাতে এই কুল খেতাম, স্কুল থেকে ফেরার পথে জঙ্গলি কুলগুলো খেয়ে খেয়ে আসতাম। যেহেতু এই সাইডটা ড্যাম, দেখো এই সাইডে যেহেতু ড্যাম, সেই জন্য এই রাস্তায় এক সাইডে কোয়ার্টার। আচ্ছা, বিশাল ড্যাম, চারিদিকে ড্যাম আমাদের চিত্তরঞ্জনে। ঢুকে পড়লাম ধোপাবাড়ি কালী মন্দির। দেখো এখানে এত বাসন কোসন দেখছো না, এগুলো ওই কালী পুজোর সময় খিচুড়ি ভোগ ঠোক রান্না হয়েছিল তো, তাই সব এখনও ছড়ানোই রয়েছে। তো এই হচ্ছে বজরংবলীর মন্দির, খুব সুন্দর। এই মন্দিরটা সব শেষে তৈরি করেছিল, আর এই পুজোর জন্যই বোধহয় এত সাজিয়েছিল। আর একজন থাকে ওই রাত্রেবেলা, বাইরেটা শুয়ে থাকে। আর এই যে গাছটা দেখছো, আমি জানি না কত শত বছরের পুরনো বট গাছ, আর অনেকে বট পুজোও করে। তবে দুঃখের বিষয় যে এত ভোরবেলায় তো মন্দিরটা খোলা ছিল না, মন্দিরের দরজা বন্ধ। আর সামনেই ছিল বলি দেওয়ার ওই কাঠটা, ওই জায়গাটা দেখলে আমার বুকের ভেতরটা যেন কেমন একটা করে, আমি এগুলো দেখতে পারি না। তো দেখো পরপর মন্দির, এটা মায়ের মন্দির, আর মায়ের মন্দিরের ঠিক বাঁ দিকটায় রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, আর ডান দিকটায় রয়েছে হচ্ছে শিবের মন্দির। সবার জন্য মঙ্গল কামনা করছি, সবাই খুব ভালো থেকো, সবার মনের ইচ্ছে পূরণ হোক, আর সুস্থ থেকো। সব থেকে বড় কথা হচ্ছে শারীরিকভাবে সুস্থ থেকো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আই হোপ তোমরা ভালো আছি, সুস্থ আছো, আমি ভালো আছি। মর্নিং ওয়াক করে ফিরছি, প্রচুর হেঁটেছি,
এত দিন পর, প্রায় 2 বছর 2.5 বছর পর আমি মর্নিং ওয়াক শুরু করলাম। কারণ ডক্টর আমাকে বারবার বলছে হাঁটু ব্যথার জন্য পারছিলাম না, তো একটু কমেছে বলে বেরোলাম। আর ভালো লাগছে, কি বলবো, সকালবেলা হাঁটতে ভালো লাগছে। কি হয়েছে, কি হয়েছে, ভয় পাচ্ছিস কেন? ছোট্ট ডগি, দাঁড়াও দেখায়। কি হয়েছে বাবু? দোকান তো খোলেনি, তোকে খাওয়াবো। ও ভয়ে চলে যাচ্ছে। আহারে দেখো, কিচ্ছু খায়নি গো। কি হয়েছে বাবু, কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা, ও বাবা রে, সোনাটা খিদে পেয়েছে? সোনাটা, আমার সোনাটা। কি কি খেলা করবি? খেলা করবি আমার সাথে? খেলা করবি? আমার গায়ে গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, আমার ঘরে একটা দাদা আছে, দিদি আছে, গন্ধ পাচ্ছিস আমার? দেখো, জল দিয়েছিলাম, কুকুর গরু সব খেয়েছে। আমাদের দিয়ে গেলাম জলটা, জুতোটাও ভিজবে, দেখো আমার জুতোটাও ভিজে গেল। হ্যালো ফ্রেন্ডস, ঘুরে চলে আসলাম পুরো ঘেমে অস্থির। পুরো ভোরবেলায় বেরিয়েছি, তখন ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমি এই শার্টটা পরেছি, মাঝ রাস্তায় গিয়ে মনে হচ্ছে শার্টটা খুলে দিয়ে, এত গরম লাগছে। আমি হাঁটতে কিন্তু ভীষণ স্পিডে হাঁটি, আস্তে হাঁটি না, মানে আসতে ভালো লাগে না আমার, হাঁটতে ভীষণ জোরে হাঁটি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, আরও অনেক কিছু শেয়ার করার আছে। এক এক দিন এক এক জায়গায় যাব, তোমাদের সাথে শেয়ার করব চিত্তরঞ্জন শহরটা যে কতটা সুন্দর। আর ক্যান্ডি চেঁচাচ্ছে, আমার গলার আওয়াজ পেয়েছে। চারিদিকে ড্যাম আমাদের শহরে, মাঝখানে হচ্ছে শহরটা, তাই না? আর পুরো ঘেমে জল হয়ে গেছে একদম। চলো রাখছি এখন, আবার আসবো পরে। হাই ফ্রেন্ডস, করছি হচ্ছে হার্বাল টি, গ্রিন টি। এর মধ্যে আমি দিয়েছি লং, এলাচ, দারচিনি, আদা, তেজপাতা। তো এটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে চা পাতাটা দিয়ে ঢেকে রেখে দেবো। এটা একটু ভালো করে ফুটুক, এটা খাবো। কারণ আজ থেকে যখন আমি একটা গোল বলতে পারো, আমার একটা টার্গেট সেট করেছি, দেখি 1 মাসে কতটা বডি ওয়েট কমে। কারণ 64 বডি ওয়েট আমার হয়েছে, যেখানে 58 থাকে, 59 থাকে। ডাক্তার বারবার বলছে মর্নিং ওয়াক করতে। এখন খুব টাইমলি আমি রাতে ঘুমিয়ে পড়ি, আর ওই জন্য সকালবেলা ঘুমটা ভেঙেও যায়। কালকেও ভেঙে গেছিলো, আজকেও ঘুম ভেঙে গেছে। তো ঘরে বসে কী করবো, মর্নিং ওয়াকে চলে গেলাম, ভালো লাগছে, এসে প্রচুর কাজ করলাম। এই হচ্ছে চা পাতা, আমি লুজ চা পাতাটাই নিয়ে আসি, আবার কখনো স্যাশেও নিয়ে আসি। সেটা ভালো করে ফুটলে চা পাতা দিয়ে ঢেকে দেবো। এই যে চা পাতাটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে ক্যান্ডি বসে আছে, ওকেও ব্রেকফাস্ট দিতে হবে, সেই জন্য প্রচণ্ড খেলছিল ঘরে। উঠোনে আমি ওই ঠাকুরের বাসন সব ধোয়াধুয়ি করছিলাম, ওই সময় উঠোনে খুব খেলছিল। এখন ওকে ব্রেকফাস্ট দেবো, ও খাবে। আর জিমি তো বিস্কিট ছাড়া কিচ্ছু খাবে না, জিমিকে আরও 2টো বিস্কিট এখন দেবো। আর ওই 10:30 থেকে 11টার মধ্যে ওদের লাঞ্চ হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, কাজের শেষ নেই গো, কাজ করেই যাচ্ছি সমানে। হেঁটে এসে আমি এক ফোঁটাও বসিনি। ওই যে বললাম, হেঁটে আসার পর এনার্জি আমার দ্বিগুণ বেড়ে যায়। সত্যি কথাই, যে ডক্টররা বলে না মর্নিং ওয়াক করতে, এনার্জি লস, এনার্জি লস। এতে থাইরয়েডের প্রবলেমও রয়েছে আমার, এমনি মানে এনার্জি লস থাকে। জোর করে যা কাজ করার না, আমাকে দেখে কেউ বুঝতে পারে না। আমি যতটুকু করি নিজের মনের জোরে কাজ করে যাই, কেন? ও এটা আবার কি হলো, ওয়াটারপ্রুফটা কে জানে, প্যারা ব্যথা হয়ে গেছে, পরে ভাঁজ করবো। আজকে একজন আমার কাছে খুব জোর ছাড় খাবে। 1.5 মাস হয়ে গেল এক্সস্টটা নিয়ে গেছে, এখনো লাগাইনি, টাকা দিয়ে দিয়েছি আগেই। তো পাজি না এরা, কি বলবো। এই দেখো, ওর খই আর কলা দিয়েছি 3টে ছোটো ছোটো কলা, পুজোর কলা। ও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর জিমিকে আরও 2টো বিস্কিট দিয়ে আসলাম, নে খা। এখানে আসো, নো এখানে আসো, নো নো নো, এখানে এখানে এইখানে, হ্যাঁ এখানে, কাম কাম, নো নো কাম, সেট সেট সেট, কোলে এসো, কোলে 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 কোলে, সিট কোলে 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 এসো, গুড গার্ল। সকাল সকাল কাজ হয়ে গেলে ভালো লাগে, তারপরে রেস্ট করতে ভালো লাগে। আর এত না, এখন তো শীতকাল পড়ে গেছে, এখন আমাকে উঠতেই হবে, সকালবেলা উঠে কাজ করতে হবে। ও সন্ধ্যা হয়ে যায়, আমি যখন স্নান করি তখন 6:30 হয়ে যায়, 6টা 6:30, বুঝতেই পারছো কতটা সন্ধ্যা হয়। এখন শীতকাল পড়ে আছে যেহেতু, আমাদের এখানে বেশ ভোরবেলাতে হালকা ঠান্ডা থাকে।
রাতের পর থেকে একটা খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যদিও আমার শীত একটু কমই লাগে, আমি শীতের অত জামা কাপড় পরিও না। অনেকটা দূর থেকে দেখছো আমার যা মনে হয়, কারণ আমি টেবিলটা অনেকটা দূরেই রেখেছি। আর এখন আমি খাবো গ্রিন টিটা আর ছাতুর শরবত খাবো, চিনি ছাড়া, শুধু নুন দিয়ে। চিনি তো আমি এমনিই খাই না, চা খেলেও আমি মধু দিয়েই খাই। সারা বছরই আমি মধু দিয়ে খাই, কখনো কখনো মধু ছাড়াও খাই। এত বেশি মধু খাওয়া তো ঠিক না। শীতে তো মধু খাই, আমার ঠান্ডা ওই জন্য কম লাগে। চিত্তরঞ্জনে প্রচণ্ড ঠান্ডা পড়ে ইদানিংকালে, বেশ কিছু বছর ধরে শীতকাল বুঝতেই পারি না, শীতকালে ঠান্ডা থাকেই না, হয়তো দিন 5-6 ঠান্ডা থাকে। এবার যা নিউজে শুনলাম, যেমন প্রচণ্ড গরম পড়েছিল, আর বর্ষাকালে বৃষ্টি মোটামুটি হয়েছে, শীত তো বলছে খুব বেশি পড়বে। আর পড়লেই আমি খুব খুশি, ভীষণ খুশি। যতদিন ঠান্ডা থাকে ততদিন আমি ভীষণভাবে হ্যাপি থাকি। এক হচ্ছে খেয়ে খুব খুশি, বিভিন্ন সবজি, মাছ, মাছের তেলে ভর্তি, আর মানে ফুলকপি, বাঁধাকপি, কি না, পালং শাক, এগুলো আমি খেতে হেবি ভালোবাসি। তো শীতকাল আমার এই জন্যই ভীষণ ভালো লাগে, মানে শীতটা এনজয় করতে খুব ভালো লাগে। ঘুরতে যেতে পারি না বাচ্চা দুটোর জন্য, তারা তো আমি ঠিক বেরিয়ে পড়তাম কোথাও না কোথাও, বিশেষ করে পাহাড়। পাহাড় আমাকে টানে, সমুদ্র আমার ভালো লাগে না কখনোই, কোনোদিনই আমার সমুদ্র ভালো লাগে না। পাহাড় খুব ভালোবাসি আমি, আর পাহাড়ের সিনিক বিউটি তো অন্য কিছুর সাথে তুলনাই হয় না। তো পাহাড় ভালো লাগে, চলে যেতে ইচ্ছে করে এক এক সময়। ক্যান্ডিকে আমি নিয়ে যেতেই পারি, ট্রেনে নিয়ে যাওয়ার সব রকম ব্যবস্থা আছে, আমি দেখে নিয়েছি নেটে। কিন্তু জিমিকে নিয়ে যাওয়াটা খুব প্রবলেম। জিমি কাউকে মানে না, ও কামড়ে দেয়, ও আমাকে ছাড়া কাউকে চেনে না, এটা হচ্ছে মেন প্রবলেম। ওকে সবসময় ঘরে রাখা হয়, তো ওই জন্য ও বাইরের মানুষ দেখে না, বিশেষ করে ছেলে দেখলে রেগে যায়, কোনো ছেলে দেখলেই কামড়ে দেয়। আর এটা হয়েছে ওকে যে, ওর যে ভেট, ওকে আসলে ইঞ্জেকশন দিতে হয়, তো ওই ভ্যাকসিনগুলো দিতে বলে না, ওর উপর একটা প্রচন্ড রাগ। ওকে তো পুরো দেওয়ালে এরকম ঠাসিয়ে রেখে পা থেকে হাত থেকে মাংস তুলে নিয়েছিল। ছেলে দেখলে দেখি ও তেড়ে যায়, কামড়াতে যায়, ওকে নিয়ে খুব চিন্তা। সেই জন্য আমার ঘুরতে যাওয়া হয় না, বিগত 13 বছর ধরে আমি কোথাও বেরোই না। একমাত্র ডাক্তার দেখাতে কলকাতায় গেলেও যেদিন গেলে সেদিনই ব্যাক করি। ঘুরতে যেতে ভীষণ ইচ্ছে করে শীতকালটায়, মনে হয় কোথাও ঘুরতে যাই, অবশ্যই পাহাড়। দার্জিলিং আমি জানি না কেন আমাকে খুব টানে, কার্শিয়াং, দার্জিলিং আমার খুব ভালো লেগেছে। অনেকেই বলে ভালো লাগে না, নোংরা জায়গাটা, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মেলটা, দার্জিলিং খুব ভালো লাগে। অনেকেরই অনেক জায়গা পছন্দ, বাট দার্জিলিং আমার খুব পছন্দের একটা জায়গা। মিরিক খুব পছন্দের জায়গা। আর সিমলা, কুলু মানালি তো বলার কিছুই নেই, অসম্ভব সুন্দর জায়গা। কাশ্মীর দুর্ধর্ষ জায়গা। এসব জায়গাগুলো মানে আমার স্মৃতি হয়ে রয়ে গেছে। কখনো কখনো ছবিগুলো দেখি, পারলে কখনো তোমাদের সাথে শেয়ারও করবো আমার সেই ছবিগুলো। স্মৃতিগুলো ভীষণ সুন্দর স্মৃতি। ইচ্ছে করে শীত পড়লেই, আসল কথা শীত পড়লেই আমার ইচ্ছে করে কোথাও ঘুরতে যাই, কিন্তু পারি না এই বাচ্চা দুটোর জন্যই। কোথায় যাবো বলো? ওকে নিয়ে যাওয়াটা কোনো ফ্যাক্টরি না, ওকে নিয়ে যাওয়া যায়, কারণ ক্যান্ডি আমার সব কথা শোনে। জিমি তো না, ও ভীষণ গোয়ার টাইপের, ও নিজের মতো চলে, ছোট থেকেই এরকমও। ঠিক আছে বন্ধুরা, আমি আসছি, গ্রিন টিটা নিয়ে আসি। গ্রিন টিটা এখন খাবো, আর খেয়ে কিছু এডিট করতে হবে, বেশ কিছু ভিডিও। আর গতকাল আমার কি হয়েছিল আমি জানি না, ফোনে আমার কিছু দেখতে ইচ্ছা করছিল না, ফোন খুলিনি, ভালোই লাগছিল না। না কিছু এডিট করেছি, না কোনো পোস্ট করেছি, না কারো ভিডিও দেখেছি, কিচ্ছু ভালো লাগছিল না। ভিডিও দেখেছি বলতে শঙ্কর USA তে থাকে, ওর দুটো ভিডিও দেখেছি, আর মিষ্টির ভিডিও দেখেছি, আর কারো একজনের ভিডিও দেখেছি, সুজাতার ভিডিও দেখেছি। বাকি আর কিচ্ছু দেখিনি, আমার ইচ্ছাই করছিল না। মনে হচ্ছিল কাজকর্ম করে খুব তাড়াতাড়ি 12টা 12:30টার মধ্যে সব হয়ে গেছিলো। এই কাজে ওটা ভীষণ লিটপিট করে কাজ করে গো, এত লেট করে যে আমার সব কিছু লেট হয়ে যায়। তো ওকে আমি তাড়াতাড়ি বলছি, তাড়াতাড়ি যাও, আমি ঘুমাবো, কোনো রকমে ওকে বিদায় দিয়েছি। তো ও যাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছি। সন্ধ্যাবেলা ঠিক 6টার সময় ক্যান্ডি হাত ধরে টেনে টেনে ওঠালো। ওটা আমি কোনোদিন তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ওই টাইমে তো আমি আর ক্যামেরা ওপেন করতে পারি না, শুয়ে থাকি। পিকুলিয়ার ভাবে ডাকে, মানুষের মতো ডাকে। উঠলাম, উঠে ওদের বিস্কিট খাওয়ার তখন টাইম হয়েছে, ওই উঠে গেলাম, সন্ধ্যাবেলায় উঠে যা কাজ থাকে সেসব করলাম। ওদের খাবার টাবার দিয়ে শুয়েছিলাম, ভালো লাগছিল না কালকে আমার মনটা আসলে, আর কিছুই ভালো লাগছিল না কালকে। কি জানি, টিভি দেখতেও ভালো লাগছিল না, ফোন ইচ্ছা করছিল না খুলতে, যেখানে আমি এডিক্টেড, মানে বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এইগুলোতে আমি এডিক্টেড হয়ে গেছি একদম। গুগল সার্চ করি অনেক কিছু যেগুলো জানি না, কিন্তু কালকে আমি কিচ্ছু করিনি। হয়তো কোনো কারণে মনটা খারাপ ছিল, এমন নয় যে কোনো কিছু চিন্তা করেছি, ডিপ্রেসড হয়ে গেছি, না সেরকম কিছু নয়, ভালো লাগছিল না। তারপর খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছি। বিগ বসটা দেখলাম, আমি রিপিট বিগ বসও দেখি, তো বিগ বসটা দেখে বিগ বস বন্ধ হলো 12টার সময় শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। একদম ঘুম ভেঙে যায় ভোরবেলা 5টার সময়, উঠেই ঝটপট রেডি হয়ে বেরিয়ে গেলাম মর্নিং ওয়াকে। আজকে সকালের রুটিনটা তোমাদের সাথে বলে দিলাম, শেয়ার করে দিলাম। চলো, সাথে থাকো, পাশে থাকো।